আমার স্বামী প্রবাসে থাকা অবস্থায় আমার মেয়ে হয়েছে শুনেই আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। সে আমাকে কিংবা আমার মেয়েকে দেখারও প্রয়োজন মনে করলো না। আমার স্বামীর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। আমার বিয়ের সময় আমার স্বামী কিংবা আমার শাশুড়ি কেউই রাজি ছিলেন না। আমার শ্বশুরবাড়ির অবস্থা ছিল অনেক বড়, সেই তুলনায় আমার বাবার তেমন কিছুই ছিল না। আমার বাবা আর আমার শ্বশুর দুজন ছোটবেলার বন্ধু ছিলেন। তারা দুজনে ঠিক করে রেখেছে যার ছেলে কিংবা যার মেয়ে হোক না কেন দুজনে বিয়ে দেবে। আমরা ৩ বোন, আমি সবার বড়, আমার ছোট ২ বোন আছে। যেহেতু আমার শ্বশুর অনেক বড় লোক, সেহেতু আমার বাবা প্রথমে আপত্তি জানাইছিল বিয়েতে, কিন্তু আমার শ্বশুর সে মানে নাই। সে বলেছে না, এইখানেই বিয়ে দেব। তো যে কথা সেই কাজ। আমার শ্বশুর ছিল একটু রাগী প্রকৃতির, কিন্তু সে এক কথার মানুষ ছিল। আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড দুজনেই আমার শ্বশুরকে একটু ভয় পেত। তো আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়। আমার শাশুড়ি আর আমার স্বামী, আমার শ্বশুর যতক্ষণ থাকে ততক্ষণ আমার সঙ্গে ভালো ব্যবহার করে। আমার শ্বশুর বাসা থেকে বের হয়ে গেলেই তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। মোটামুটি ভালো আয়োজন করেই আমার বিয়েটা হয়েছিল। আমার স্বামীরও ছিল ২ ভাই। আমার ছোট একটা দেবর ছিল। আমার স্বামী আর আমার দেবর দুজনেই আমার শ্বশুরের ব্যবসা দেখাশোনা করত। আমার বিয়ের ২ বছরের মাথায় আমার দেবরও বিয়ে করে নেয়। তো আমার দেবরের বউ মানে যে আমার যা, সে খুব ভালো মেয়ে ছিল। তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি শ্বশুরবাড়িতে মোটামুটি ভালোই থাকতাম। আমার স্বামীও আমাকে আস্তে, আস্তে করে ভালোবাসা শুরু করলো। তার সাথে আমার বন্ডিংসটা আস্তে, আস্তে করে ভালো হতে লাগলো। কিন্তু আমার শাশুড়ি কোনো সময়ে আমাকে মেনে নিতে পারেনি। সে আমাকে কখনোই ভালোবাসেনি। সে আমাকে সারাক্ষণই উঠতে বসতে কথা শোনাতো। এর ভিতরে হঠাৎ করে একদিন আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন। তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার স্বামী তারপর ঠিক করলো সে এই দেশে থাকবে না, সে বাইরে চলে যাবে। আর আমার শ্বশুর এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা কেমন জানি ভালো যাচ্ছিল না। সে আমাকে একদম দেখতেই পারছিল না। তো সে বাহিরে যাবে, তার মা তো ভীষণ খুশি। আমার মামা শ্বশুর বাইরে থাকে। আর আমার দেবর আমার শ্বশুরের সমস্ত ব্যবসা দেখাশোনা করবে। আমার শাশুড়ির মনে কী ছিল আমি তা জানতাম না। কিন্তু ছেলে বাহিরে যাবে শুনে মা এত খুশি হয় আমি এই জীবনে প্রথম দেখলাম। আমার স্বামী বাহিরে চলে গেল। তখন আমার বিবাহের জীবনে ৪ বছর পূর্ণ হয়ে গেছে। এদিকে আমার স্বামী বাহিরে যাওয়ার ১৫ দিনের মাথায় জানতে পারলাম আমি কনসেপ্ট করছি। আমার স্বামীকে জানালাম, সে তেমন একটা খুশি হলো না। আমার প্রেগনেন্সির সমস্ত সময়টা আমার স্বামী তেমন একটা আমার সাথে কথাবার্তা বলল না। এদিকে হঠাৎ করে আমার সময় চলে আসলো। আমার ক্লিনিকে নেওয়া হলো, আমার সিজার করা লাগলো। আমার একটা মেয়ে হলো। তো আমার আমার স্বামীকে খবরটা শোনালো। সে শুনেই নাকি রেগেমেগে আগুন হয়েছে। এদিকে আমার জ্ঞান ফিরতেই আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলল সে আমার সঙ্গে থাকবে না, সে আমাকে ডিভোর্স দেবে। আমি যেন একটু সুস্থ হয়ে বাসা থেকে বাবার বাড়ি চলে যাই। ওদিকে আমার শাশুড়ি এই একই কথা বলল। তারপর কি আর করা, আমি আমার বাবার বাড়ি চলে এসেছি আমার সন্তানকে নিয়ে। আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার মেয়ের সহ আমার আরেক জায়গায় বিয়ে হয়েছে। আমার বর্তমান হাজবেন্ড তিনি অনেক ভালো মানুষ। আমি একটা জব করি। আমার মেয়েকে নিয়ে আর আমার নতুন সংসারে আমার একটা ছেলে হয়েছে। ২ সন্তানকে নিয়ে আমরা খুব ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।